ভাবছো মুখটা কালো হয়ে গেছে, মুখে কোন ফেশিয়াল করাবো বা ফেশিয়াল করলে সেই পার্লারের মতো গ্লো করবে কিনা, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল। ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি ফেশিয়ালের স্টেপসগুলো, স্ট্রোকসগুলো, প্রেশার পয়েন্টসগুলো খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর তোমরা যারা ভাবছো ঘরে বসে পার্লারে না গিয়ে কম টাকার মধ্যে ফেশিয়াল কিভাবে করবে, তাদের জন্য এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই সispriya। আমি সispriya, অনেক অনেক ওয়েলকাম জানাই আমার নতুন একটি বিউটিশিয়ান কোর্সে ক্লাসের সাথে। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আমাকে অনেকেই কমেন্ট করেছিল বেশিরভাগ ফেশিয়ালসের বিষয়ে। তো আজকে আমি সেলফ ফেশিয়াল করে দেখাবো তোমাদেরকে। তোমরা যে কোনো ফেশিয়াল প্রোডাক্ট বাড়িতে কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারো। তো বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর দিকে চলে যাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছে কি করবে, অবশ্যই টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নিচে যে ছোটো সা বেল আইকনে ছোটো দাবিয়ে দেবে, তাকে আমি যখন যখন ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন তোমরা সকলে সবার আগে পেয়ে যাও। তো চলো এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। আজকে আমি তোমাদের এই ভিএলসিসি প্রোডাক্টটির বিষয়ে দেখাবো এবং এই ভিএলসিসির এই প্রোডাক্টটা দিয়ে আমি আজকে ফেশিয়ালটা তোমাদের করেও দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ভিএলসিসির ফ্রুট ফেশিয়াল, এটা পাপাইয়া ফ্রুট ফেশিয়াল কিট। এটা দিয়েই করবো। এগুলো একটা পাউচের মধ্যে করে আসে। এখানে 5টা স্টেপ আছে, মেবি, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা স্টেপ আছে। তোমরা এই স্টেপসগুলো দেখে ফলো করে পরপর অ্যাপ্লাই করবে, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওটির মাধ্যমে। অবশ্যই তোমরা সেভাবে করতে পারবে। তো চলো এই প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করছি। সবার প্রথমে এখানে কিন্তু ক্লিনজার আছে। তো সবার প্রথমে আমি চুলটা বেঁধে নিয়েছি উঁচু করে, দেখতে পেয়েছো। এরপর তোমরা কোনো হেয়ার ব্যান্ড ইউজ করবে, আমি এখানে আমার একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নেব। আচ্ছা, এই যে হেয়ার ব্যান্ডটা আমি এটা ইউজ করে নিচ্ছি, যাতে কিনা আমার চুলের মধ্যে কোনো কিছু না লেগে যায়, ঠিক আছে। তো এখানে এভাবে হেয়ার ব্যান্ডটা অ্যাপ্লাই করে দেবে, জাস্ট খতম। এরপর আর কিছু করার নেই। এলে আমার ফেশিয়াল করার সময় ফেসে চুল যদি কোনো কারণে চুল এখানে লেগে যায়, সেগুলো আস্তে আস্তে পরে আমি রিমুভ করে নিতে পারবো। তো চলো আমি ফেশিয়ালটা স্টার্ট করছি। সবার প্রথমে এখানে যেটা আছে দেখাচ্ছি একটুখানি। এটা ভীষণ ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। আর ফ্রুট ফেশিয়াল কিন্তু অল স্কিন টাইপ, তোমরা যে কোনো ফেসে এই ফ্রুট ফেশিয়ালটা অ্যাপ্লাই করতে পারো। প্রথম স্টেপে আছে এখানে, আমি দেখছি যেটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই এটা ব্যাপারটা। সেটা কিনা এতগুলো পাউচ থাকে এখানে। তোমরা কজনকে করতে পারবে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6জনকে তোমরা ফেশিয়ালটা করতে পারবে, ঠিক আছে। তো এখানে প্রথমেই আছে কি আছে, এখানে স্ক্রাবার। এখানে কিন্তু আলাদা করে কোনো হচ্ছে 1 নম্বরই আছে, দেখো স্ক্রাবার লেখা আছে এখানে, পাপাইয়া সিড স্ক্রাব, ঠিক আছে। এটা স্ক্রাবার রয়েছে। আর আমরা জানি অবশ্যই ফেসটাকে ক্লিন করার পরে আমরা স্ক্রাবার ইউজ করব। তো এখানে নেই আলাদা করে, আমি আমার যেখানে ঘর থেকে আছে, আমি লোটাসের একটা স্ক্রাবার বদলে লোটাসের একটা ক্লিনজার ইউজ করব, দেন আমি এই স্ক্রাবারটা ইউজ করবো। তো আচ্ছা, তার আগে আমি তোমাদের এই মেশিনসটা সম্পর্কে একটু বলে দিই। এটা আমার একটা ওয়াইন ফেশিয়াল কিট ছিল, তার সাথে আমি এটা ফ্রি পেয়েছিলাম। তোমাদের ওই ফেশিয়ালের কিটটা তোমরা যদি জানতে চাও কোন ফেশিয়াল কিটের সাথে এই ফেশিয়ালের মাসাজার যেই এটা রয়েছে, আমি এটা পেয়েছি, অবশ্যই আমি সেটা লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো। তো এখানে দেখো 5-in-1 বিউটি কেয়ার ম্যাসাজার। এই ম্যাসাজারটা দিয়ে তোমরা ম্যাসাজ করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। বাট আমি প্রেফার করি যতটা ভালো না মেশিনে হয়, তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট তোমরা হাত দিয়ে করতে পারবে। তারপর আমি এই মেশিনটা আজকে ইউজ করে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা বড় করবো না বেশি, আমরা ভিডিওর ফেশিয়ালের দিকে চলে যাচ্ছি, চল। আচ্ছা, সবার প্রথমে এরকম একটা টিস্যু নিয়ে আমাদের ফেসটাকে আমরা ক্লিন করে নেব। কারণ কি, আমরা যদি বাড়ির বাইরে থেকে পার্লারে আসি, মানে তোমার ক্লায়েন্ট যদি কেউ আসে, তাহলে কিন্তু অনেক ধুলোবালি রাস্তাঘাটে থাকে, সেগুলো কিন্তু মুখেই লেগে থাকে। সেগুলোকে খুব ভালো করে এই টিস্যুটা দিয়ে ক্লিন করে নিতে হবে। আচ্ছা, টিস্যু দিয়ে মুখটা ক্লিন করার পরে আমি এখানে একটা লোটাসের ক্লিনজার ইউজ করছি। তোমাদের যেটা দেখালাম ভিএলসিসির এই প্রোডাক্টটার মধ্যে প্রথমেই যে স্টেপটি আছে ওটা হচ্ছে স্ক্রাবার। আমাদের কিন্তু যত যত ভালোই মুখটা পরিষ্কার থাকুক না কেন, স্ক্রাবারের আগে কিন্তু অবশ্যই মুখটাকে একবার ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে। তো এখানে আমি একটা লোটাসেরই ক্লিনজার ইউজ করছি, যেহেতু ওখানে নেই। তো আমার যেটুকু পরিমাণ আমি সেটুকু নিয়ে নিলাম হাতে করে। এটা দিয়ে আমি ভালো করে অল ওভার ফেসে অ্যাপ্লাই, আঙুলে দুটো টিপের মাঝখানে এটাকে রেখে একটু ইমলসিফিকেশন করে এইভাবে আমাদের অল ওভার ফেসে বসিয়ে দেব, ঠিক আছে। তারপরে এখানে রাউন্ড সার্কেলে আমি ক্লিনজারটাকে অল ওভার ফেসে স্প্রেড করে দিচ্ছি। ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না, কারণ কি আমি দেখেছি বেশি বড় ভিডিও হলে ইউটিউবের কমিউনিটি গাইডেন্সের ওখান থেকেও না সেটাকে রেকমেন্ডেশনে পাঠায় না, যে এই ভুলটা আমি আগে করতাম। যেহেতু ফেশিয়ালের ভিডিওগুলো একটু বড় হয়, সেই কারণে অনেকগুলো বোঝাতেও দিতে গিয়ে কি হয়,
অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আর সেটা ভিডিওটা আরেকটা বড় হয়ে যায়। তো আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে পুরো বেসিক ভিডিও যেগুলো দরকার একটা ফেসিয়ালে সেগুলো সবটাই দেখাবো। আর তার মাঝে একটা কথাই বলবো, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে তোমরা ফেসিয়ালের প্রপার স্টেপসগুলো এবং ক্লায়েন্টের উপরে কী করে ফেসিয়াল করবে সব ভিডিও ভালোভাবে দেওয়া আছে। তোমরা সেই লিংকে ক্লিক করে ভিডিওগুলো দেখতে আসতে পারো। তার আগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যাও। তো ভালো করে এখানে 5 থেকে 6টা স্ট্রোক অ্যাপ্লাই করে আমি মুখটাকে ভেজা টিস্যু দিয়ে ক্লিন করে নেব। 2 থেকে 3 মিনিট মতন ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। তারপর আমি কি করছি, ভেজা টিস্যুটা দিয়ে ভালো করে আপ স্ট্রোকের মাধ্যমে মানে আপওয়ার্ডে যাব। আমি যা কিছু করব, ফেস প্যাক বলো, মুখটা মোছা বলো, সব কিছুই ওপরের দিকে থাকবে, ঠিক আছে? ফেসিয়ালের ক্ষেত্রে ভালো করে মুখটাকে আমি মুছে নেব। আচ্ছা, আমার ক্লিনজার করার পর আমি এখানে স্ক্রাবার ইউজ করছি। প্রথমেই আছে এটা স্ক্রাবারটা, আর এটা কিন্তু একটা প্যাকের মতন, ঠিক আছে, গুঁড়ো যেটা হয়। তো এটাকে আমি টোনার দিয়ে অ্যাপ্লাই করব, মানে একটা প্যাক মতো বানিয়ে ফেসে রাখবো। এখানে লেখাই আছে ডিরেকশনে, এখানটায় ডাইরেকশনস এখানে লেখা আছে ক্লিন দ্য ফেস উইথ সুইটেবল ক্লিনজার, take appropriate amount of the scrub and water and make a paste, apply all over the face and leave for 5 to 7 minutes ইউজ। ঠিক আছে, তো এখানে লেখাই আছে 5 থেকে 7 মিনিট ফেসে রাখতে হবে অ্যাজ আ প্যাক বলে। তারপরে তুমি 3 থেকে 4 মিনিট এটা একটু মাসাজ করে নেবে, ঠিক আছে? তো আমি এখানে প্যাকটা ইউজ করছি, টোনার দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করব, মানে জলের বদলে তোমরা জল দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে এটাকে আমি কেটে নিচ্ছি এভাবে, পাউডার ফর্মে আছে এটা। তো এটাকে আমি কেটে নিয়ে আমার যেটুকু প্রয়োজন ফেসে আমি সেটুকু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আমার মাপ মতন আমি নিয়ে নিয়েছি। এইটাতে যেটুকু থাকে তোমরা একজনের উপরে অ্যাপ্লাই করতে পারবে না, মানে এক একজন একটা ওই যে প্যাকটা রয়েছে 5টা স্টেপের, এক একজন একটা, মানে এক একজনের জন্য একটাই, কিন্তু তোমরা এটা দিয়ে দুজন ভালোভাবে প্যাকটা ইউজ করতে হবে, প্রত্যেকটা ক্রিম ইউজ করতে হবে। আর আমি এখানে একটা লোটাসিটি টোনার ইউজ করছি জলের বদলে। তো আমি এখানে টোনারটা দিয়ে দেবো, তারপর আমি প্যাকটা ভালো করে ব্লেন্ড করে নেব ব্রাশের সাহায্যে। এই ব্রাশটির সাহায্যে আমি প্যাকটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যাজ আ প্যাক, ঠিক আছে? তো অল ওভার ফেসে আমি এই স্ক্রাবারটা ইউজ করে নেব। আমার যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু নিয়ে নেব। আর তোমাদের বলেছি প্যাক যা কিছুই লাগাবে না কেন আপওয়ার্ডে লাগাবে। তো আমি এখানে প্যাকটাকে ব্লেন্ড করার পরে দেখো আমি যেটা লাগাবো ফেসে, এভাবে এখান থেকে নিয়ে এইভাবে জিনিসটাকে আমি অ্যাপ্লাই করব, কখন এভাবে নিচের দিকে নামাবে না। অল ওভার ফেসে এবং নেকেও আমি কিন্তু প্যাকটা লাগিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট আমি প্যাকটা রাখবো, যেটা আমার এখানে রয়েছে লেখা, সেই অনুযায়ী আমি রেখে তারপর আমি 3 থেকে 4 মিনিট মতো মাসাজ করব। তো চলো। আচ্ছা, স্ক্রাবারটা আমি 5 থেকে 7 মিনিট রাখার পরে এবার এই মেশিনটা কিন্তু তোমাদের প্রথমেই আমি এটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলাম। এই মেশিনটি কিন্তু আমি একটা ফেশিয়াল যে কিট আছে তার সাথে ফ্রি পেয়েছিলাম। তারপরেও এই মেশিনটার বিষয়ে তোমরা যদি আলাদা করে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই এটার বিষয়ে আলাদা করে কোনো একটা ভিডিও দেবো। যাই হোক, এই ভিডিওটার এর মধ্যে যেই মুখটা রয়েছে এগুলো কিন্তু অনেকগুলো আছে। তো এটা দিয়ে বিশেষত ব্লাড সার্কুলেশনটা আমাদের খুব ভালো হয়। তো এটা দিয়ে আমি একটু মাসাজ করে নেবো অল ওভার ফেসে, বাট তারপরও আমি কিন্তু হাত দিয়ে মাসাজের স্ট্রোকসগুলো তোমাদের দেখাবো। আমি কি, সবাই মনে করে যে হাতের থেকে বেশি ভালো কিছু হতেই পারে না, তো তারপরেও আমি একটু এটা দিয়ে দেখাচ্ছি মেশিনটা দিয়ে। তো চলো, এইখানটায় রয়েছে অন অফ বাটনটা, তবে এটা অন করলেই এই যে এটা ঘুরতে শুরু করলো, দেখলে? তো এটা দিয়ে আমরা রাউন্ড সার্কেলে ফেসে একটু মাসাজ করে নেব। দেখতে পাচ্ছ জিনিসটা? এইভাবে একটু মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। আর যেটুকু মাসাজ হবে সবটাই কিন্তু আপওয়ার্ডের দিকে হবে। এর ফলে কি হবে, আমাদের অল ওভার ফেসে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু মেশিনটা দিয়ে ফেসটাকে একটু ভালো করে মাসাজ করে নিলাম। তারপর আমি একটু হাত দিয়ে মাসাজ করে নেব হালকা হাতে, যেহেতু আমার দরকার নেই। আর স্ক্রাবারটা কিন্তু 5 থেকে 6 মিনিটই তোমরা মাসাজ করবে, তার বেশি দরকার নেই স্ক্রাবারটার। আর যাদের একদম সেন্সিটিভ স্কিন, প্রচন্ড পিম্পলস আছে, তাদের তো 1 থেকে 2 মিনিট যথেষ্ট, কারণ তাদের অলরেডি সেন্সিটিভ স্কিন, তাদের স্ক্রাবারে একটু দানা থাকে, তো সেই কারণে কিন্তু পোর্সগুলো আরো বেশি ওপেন হয়ে যেতে পারে, পরবর্তীতে আরো বেশি পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো করে আমি হাত দিয়ে একটু মাসাজ করে দিচ্ছি
আমি তোমাদের মাসাজের যে ক্রিমটা, এটা কিন্তু প্রত্যেকটা স্ট্রোকসের ভালো করে অ্যাপ্লাই করে আমি দেখিয়েছি আমার ভিডিওতে, সেগুলোর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওগুলো গিয়ে দেখে আসতে পারো। তো আমি মেশিন দিয়ে অলরেডি আমার ফেসটাকে মাসাজ করে নিয়েছি, তো আমি এবার ফেসটাকে ক্লিন করে নেব। সেম টিস্যু স্পঞ্জটা যেটা ইউজ করেছিলাম ওটা দিয়ে, কিন্তু অবশ্যই প্রত্যেকটা ধাপে কিন্তু জলটাকে চেঞ্জ করবে তোমরা। স্ক্রাবারকে আমরা বলে থাকি এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন মানে কি হচ্ছে, আমাদের ফেসে যা মৃত কোষগুলো থাকে সেগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে সহায়তা করে। তো স্ক্রাবারের আরেকটি নাম হচ্ছে এক্সফোলিয়েশন। স্ক্রাবারের পরে আমি স্টেপ 2-তে চলে যাব। আর এখানে আছে একটা কিউকাম্বার জেল, আর কিউকাম্বার জেলটা এখানে লেখা আছে ডাইরেকশনসে, এখানে লেখা আছে অ্যাপ্লাই এ থিন লেয়ার অফ জেল ওভার দ্য ফেস অ্যান্ড মাসাজ জেন্টলি, লিভ অন ফর 20 মিনিটস অ্যান্ড ওয়াইপ অফ উইথ এ মোস্ট কটন ওয়াইপস। ঠিক আছে, তো এখানে বলেছে যে অ্যাপ্লাই করতে এটাকে অল ওভার ফেসে আসতে হালকা হাতে, আর তারপরে এটাকে 20 মিনিট রাখার পরে হালকা মাসাজ করে তারপরে এটাকে কটন টিস্যু দিয়ে ওয়াইপ অফ করে দিতে হবে। তো চলো আমি এটাকে কেটে নিচ্ছি, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কিউকাম্বার জেল, দেখতে পাচ্ছ? দেখো এটা দেখতে কি সুন্দর না? তো এটাকে আমি অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দেবো হালকা হাতে বলেছে। দারুণ, ফ্রুট ফেশিয়াল মানেই হচ্ছে গিয়ে ফ্রুটস থাকবে তার মধ্যে, এখানে কিউকাম্বার জেল রয়েছে। তো আমি এটা অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দিয়ে আসছি মাসাজে। কিউকাম্বার জেলটা আমি অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি এবং বলেছে হালকা হাতে মাসাজ জেন্টলি করতে বলেছে, তারপরে 20 মিনিটস এটাকে ফেসে রাখতে বলেছে, তারপর একটা কটন টিস্যু দিয়ে সেটাকে মুছে ফেলতে হয়েছে। তোমাদের সেটা বলেছে, তো আমি একটু হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। আমি এখানে কিন্তু আমি এখানে মেশিনস ইউজ করছি না একটা কারণেই, কারণ আমার দরকার নেই, আর হাতের থেকে খুব ভালো আর কিছু হতে পারে না। তো আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি। নর্মালি দেখো, প্রথম স্টেপ আমাদের হচ্ছে জেনারেল স্টোকস, এটাকে বলা হয় জেনারেল স্টোক। এটার সাহায্যে আমরা পুরো প্রোডাক্টটা অল ওভার ফেসে আমরা স্প্রেড করে দিই, ঠিক আছে? তারপরে দেখো আমি এখানে আমাদের এই যে এখানে চিন এরিয়াটা আছে, এখানে একটুখানি সিজার স্টোক, সিজারের মতো করে নিচ্ছি, কাঁচির মতন, সেটা দিয়ে আমি এখানে একটু সিজার স্টোক করে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপের নাম এবং কার্যকারিতা আরো ভালোভাবে জানতে হলে তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো, অবশ্যই জানতে পারবে। তার আগে কিন্তু এই ফেসিয়ালটা দেখে যাও, খুব কার্যকরী একটা ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, সব স্কিনে যায়, আর ফ্রুট ফেসিয়ালটা ভীষণ ভালো হয় স্কিনের জন্য, স্কিনটাকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করে দেয়। আমি এটা হালকা হাতে মাসাজ করে দিয়েছি, আমি আর এর মধ্যে কিচ্ছু করব না। এখানে একটু ক্রিস ক্রস করে নিচ্ছি ছোট ছোট স্পেস নিয়ে, আর আমি কিছু করব না এখন। আমি এটাকে 20 মিনিটসের জন্য রেখে দিচ্ছি। যেটা আচ্ছা, এই মেশিনটার মধ্যে তোমার মাসাজ হালকা হাতে করলে তো, তারপরে দেখো এটার মধ্যে কিছু নেই, একদম হালকা হালকা একদম প্রেশার পড়বে, সেটাকে আমি এই মুখের মধ্যে এটা এন্ট্রি করে নিচ্ছি, নিয়ে এইটা দিয়ে আমি একটু হালকা হাতে অল ওভার ফেসে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নেব। দেখতে পাচ্ছ? একটু ক্লোজলি গিয়ে দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ স্কিনটা যে হচ্ছে কাজটা, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় এতে। তো চলো 20 মিনিটসের পরে তোমাদের সাথে এসে আমি দেখা করছি। এবার জেলটা আমি 20 মিনিটস ফেসে রাখার পরে আমি এখানে যা বলেছে একটা কটন টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ওয়াইপ আপ করে নিতে, আমি সেটাই করে নিচ্ছি। তো ভালো করে টিস্যুটা কিন্তু পরিষ্কার জলে চুবিয়ে তারপরে অল ওভার ফেসটাকে আপওয়ার্ড ডিরেকশনে মুছে নেবে।